আসলে ছেলে সন্তানের সাথে তার মা বাবার সম্পর্কটাই না অনেক বড় একটা স্বার্থ থাকে। কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এইটাই বাস্তব। ছেলে বিয়ে হয়ে গেলে সে আর কখনোই নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। আর মেয়ে বিয়ে হলে সে কখনোই পর হয় না। এই কথাটা কিন্তু অনেকেই বলে থাকেন, কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি আদৌ সঠিক? আসলে কি জানেন, মা যদি তার মেয়েকে কিছু দেয় তাহলে কিন্তু মা ওই মেয়ের কাছ থেকে কোনো কিছুই আশা করে না। মেয়ে সুখে থাকলেই মা খুশি। মা কখনোই এটা তুলনা করেন না যে আমার মেয়েটা যেন আমার থেকেও ভালো থাকে, আমার থেকেও সুখে থাকে। বরং মেয়েরা যদি তার মায়ের থেকে 10 গুণ বেশি সুখে থাকে তাহলে ওই মা তার মেয়ের সুখ দেখে আরো 10 গুণ বেশি সুখী হয়। মেয়েটার জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে ওই মা তার মেয়ের সমস্যাটাকে নিজের সমস্যা মনে করেন। এমনকি মেয়ের জীবনে যদি সুখ না থাকে তাহলে মেয়ের মাই নিজেকে দুঃখী মনে করেন। আর অন্যদিকে ছেলের বাবা মা তার ছেলের পিছনে যত বেশি খরচ করে তত ভাবে যে ছেলে একটা সময় বড় হয়ে এর থেকেও দ্বিগুণ বেশি তাদের পিছনে খরচ করবে। অনেক সময় তো ছেলের মা বাবা তার ছেলের কাছে দাবিও করেন, মুখ ফুসকে বলেই ফেলেন যে তোর পিছনে কিন্তু আমরা এত এত খরচ করেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলেকে বিয়ে দিয়ে ছেলেকে তার মা বাবা পর ভাবতে শুরু করে। ছেলে বিয়ে করলে বাবা মায়েরা তার ছেলেদের প্রতি এমন একটা মানসিকতা তৈরি করেন যে তারা মনে মনে ভেবেই ফেলেন যে ছেলে বিয়ে করেছেন, সমস্যা ছেলের, সমাধানও ছেলেই করবে। এখন তুই বিয়ে করেছিস তাই তোকে আর কোনো সাহায্য করতে পারবো না। সাহায্য যদি করতেও পারে তারপরেও কিন্তু করে না। অন্যদিকে মেয়ের বাবা মা তাকে সাহায্য করতে না পারলেও কিন্তু সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করার চেষ্টা করে। ছেলে বউ কতটা সুখে আছেন এটা সবসময় নিজের সঙ্গে তুলনা করেন। ছেলে বউ যদি একটু ঘুম থেকে দেরি করে উঠে তখনই সে উদাহরণ দিতে শুরু করে, এই যে আমরা যখন বউ হিসেবে ছিলাম তখন তো ভোর 6টায় উঠে রান্না বান্না সেরে ফেলতাম, আর এখনকার বউয়েরা সকাল 10টায় ঘুম থেকে উঠে। জানি আমার কথাটা শুনতে খারাপ শোনা যাবে, অনেক শাশুড়ি মায়েরাই হয়তো খারাপ ভাবে নিবে, তবে তাদের কাছে আমার একটা প্রশ্ন, তার ছেলের সুখটা যে ছেলের বিয়ের পরে কজন মা সহ্য করতে পারে? আমি তো এরকমের অনেক মা দেখেছি যে ছেলে যখন কোনো বিপদে পড়ে তখন সেই ছেলেকে একা ছেড়ে দেয়, কিন্তু ছেলে যখন একটু বেশি সুখে থাকে তখন এসে সেই সুখের ভাগটা সেও চায়। আসলে মেয়ের মায়েরা মেয়ের কাছ থেকে কিছু আশা করে না, কোনো দায়িত্ব আছে কিনা এটাও ভাবে না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয় তাহলেই মেয়ের মা ভাবে আমার জন্য আমার মেয়েটা কত কিছু ভাবছে, কত চিন্তা করছে। আর এদিকে ছেলের উপরে 100% দায়িত্ব, অনেক কিছুই আশা করে। এখন ছেলে সেটা যদি দিতে না পারে অথবা যদি তার থেকেও 70 কিংবা 80 ভাগ দায়িত্ব পালন করতে পারে, যেটুকুই পারুক না কেন সেইটুকুই ভেবে থাকে যে আমার ছেলেটা না অনেক খারাপ হয়ে গেছে। অথচ দেখেন একটা ছেলে কিংবা একটা মেয়েকে মানুষ করার জন্য কিন্তু সমান সমানই টাকা লাগে, কোথাও কিন্তু কম লাগে না, বরং একটা মেয়ের পিছনে আরো বেশি টাকা খরচ হয়। তখন মা বাবার কাছে 2 লাখ টাকাও কিন্তু পায় না। আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান দেয়া হয়, যতটা গুরুত্বের সহিত ভালোবাসা দেয়া হয়, ছেলের বউকে কি এতটা ভালোবাসা, সম্মান ও গুরুত্ব দেয়া হয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসা হয় ছেলের বাচ্চাদের কিন্তু ততটা ভালোবাসা কখনোই যায় না। আমি একটা মেয়ে হয়েও এই কথাগুলো বলতে আজ বাধ্য হলাম, কারণ মা বাবার কাছে তার মেয়ে সন্তান চিনির মতো আর ছেলে সন্তান লবণের মতো। তবে সব মা বাবা এক না, কিছু কিছু মা বাবা এমন হয়, আর কথাগুলো সব মা বাবার জন্য না।